ডেডলাইন 23শে জানুয়ারি এবং তার মধ্যেই নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বিডিও প্রশান্ত বর্মনকে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, তাই আর পালিয়ে বাঁচতে পারবেন না নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সুপ্রিম কোর্টে গিয়েও রেহাই মিলল না, উল্টে আরও ফাঁপড়ে পড়লেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনের মামলায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণুইয়ের বেঞ্চের নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাকে। ফাইনালি সুপ্রিম কোর্ট ওনাদের আর্গুমেন্ট, আমাদের আর্গুমেন্ট এবং রাজ্য সরকারের বক্তব্য, সবার বক্তব্য শোনার পরে সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন এবং আরও টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন। 23 জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। গত 29 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় স্বপনের দেহ। অভিযোগ ওঠে চোরাই সোনা কেনার অভিযোগে নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে তুলে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে খুন করা হয়। ঘটনায় নাম জোড়ায় বিডিও সহ 6 জনের, তার মধ্যে 5 জনকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। বিডিওর অবশ্য দাবি ছিল তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না। এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। গ্রেফতারির হাত থেকে বাঁচতে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন বিডিও। গত 26শে নভেম্বর আবেদন মঞ্জুর করে বারাসত আদালত। আগাম জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ। 22শে ডিসেম্বর বিডিওর আগাম জামিন খারিজ করে দেয় হাইকোর্ট। একই সঙ্গে 72 ঘন্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টে ছোটেন প্রশান্ত, কিন্তু শেষ পর্যন্ত সেখানেও ধাক্কা খেতে হলো। ওনার একটা পুলিশ কাস্টাডিতে যাওয়ার একটা জায়গা তৈরি হলো, সম্ভাবনা তৈরি হলো না, কোর্টের অর্ডার এটা ক্লিয়ার হলো। এবার আপনার তদন্তের সাথে কতদিন ওনাকে রাখা হবে তার উপরে বাকিটা ডিপেন্ড করবে। কিন্তু আমাদের একটাই ভয় থাকছে ভিকটিম পরিবারের পক্ষ থেকে, যে আমরা যেভাবে থ্রেট কল পেয়েছি আর ও যেভাবে ইনফ্লুয়েন্সিয়াল লোক, ওর যা লম্বা লিস্ট অফ ইনফ্লুয়েন্স আছে, আমরা যেটা পরে জানতে পারলাম, সেই পক্ষে আমাদের পক্ষে উড়িষ্যা থেকে এসে ট্রায়াল অ্যাটেন্ড করা খুব বিপজ্জনক ব্যাপার। এখন দেখার কবে কখন নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।